হাই, সুপ্রভাত বন্ধুরা। আমরা চলেছি এক অজানা দ্বীপে বিশেষ কাজে। ভিতরে বসে আছি অপলক দৃষ্টিতে, দেখছি এবার দিগন্ত রেখা অতিক্রম করবে, আস্তে আস্তে মাটি ছেড়ে আকাশে ভেসে যাবে প্লেন। মেঘ হাতছানি দিয়ে কাছে রাখে, কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে পেরো দুর্বিপাকে। হ্যাঁ, আকাশে উঠে শুধুই মেঘের সাথে ছিনিমিনি খেলা, এক রোমাঞ্চকর অনুভূতি। শুধুই ভাবছি আর তাকিয়ে আছি, বিশ্ব প্রকৃতির কি খেলা। বিজ্ঞান অনেক কিছুই সৃষ্টি করেছে, কিন্তু প্রকৃতির কাছে তাকে হার মানতে হয়। হঠাৎ এই মেঘ থেকে কখন বৃষ্টি হবে, বজ্রপাত হবে, কখন হাওয়া চলবে, সেই অনুযায়ী এরোপ্লেনকে চলতে হবে তার স্বাভাবিক গতিতে। এবার আন্দামানের দ্বীপ দেখা যাচ্ছে, নামতে হবে তো চলুন আপনারা, আমরাও নামি। আন্দামানে নেবে আরও কিছু আপনাদের দেখাবো। এই দেখুন, এই দ্বীপগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট দ্বীপ। এই দ্বীপের মাঝখান থেকে আমরা তাদের ফুরে এগিয়ে চলেছি। এই নামলাম আন্দামান এয়ারপোর্ট, অর্থাৎ ভীর সাভারকার এয়ারপোর্ট। এটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো, তখন ন্যাশনাল প্লেনগুলোই চলছিল, এখন কিন্তু ইন্টারন্যাশনাল প্লেন চালু হওয়া শুরু হয়ে গেছে। এইবার আন্দামানের গ্রামে পৌঁছে গেছি। দেখুন মেঘ আর গাছের কেমন খেলা, একদম সমুদ্রের ধারে নারকলের শাড়ি। বন্ধুরা, আপনারা আন্দামানের অনেক কিছু দেখতে পান না যারা, এটা হয়তো পরিচিত কোনো দ্বীপ নয়, কিন্তু আন্দামান অনেক কিছু শেয়ার করছি। দেখুন দেখেই যাবে নারকেল গাছ, আলো আধারি, শুধু মেঘ, শুধু বলে কালা পাহাড়ে। দেখুন কালা পাহাড়ে একটা অবশিষ্টাংশ রয়েছে। একেবারে সমুদ্রের ধারে নারকেল গাছগুলো একে অপরকে চুম্বন করছে, মনে হয় লাফ মেরে উপরে উঠে যাই, হনুমানের মতো যদি আমি উঠতে পারতাম গাছে। এখন ভাটা জ্বরের সময়। ওই যে দূরে দেখছেন, এরা আন্দামানে কিছু লোক মাছ ধরতে যাচ্ছে। গাছের কাণ্ডগুলো মেঘকে জড়িয়ে ধরে আছে। এদিকে রস আইল্যান্ড যাওয়ার রাস্তার পর দাঁড়িয়ে ছবি তুলছি। ওদিকে রামকৃষ্ণ মিশনও আছে। এখান থেকে আবার হ্যাবলক যাওয়ার রাস্তাও পড়ে, ওখানে জেটি আছে। দেখতে থাকুন, আরও কিছু দেখাবো আন্দামানের সাথে। কেমন লাগলো জানাবেন।